মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ প্রাক্তন বিচারপতির। বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তার প্রশ্ন, উনি রোহিঙ্গা নন তো? কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? এই বেনজির আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং এই বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীকে বেনজির এই আক্রমণ, বিতর্কিত মন্তব্য যেখানে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবং তিনি বলছেন যে উনি ভারতবর্ষের নাগরিক, উনি রোহিঙ্গা নন তো। বেলাগাম তমলুকের বিজেপি প্রার্থী। বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীকে, তার নাগরিকত্ব নিয়ে আক্রমণ প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরেকবার শোনাবো ঠিক কি বললেন তিনি। মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। অরূপবাবু, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রচার সভার ছবি দেখে আমরা বুঝতে পারছি যেখানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করার প্রসঙ্গ টেনেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ ভারতীয় না তিনি রোহিঙ্গা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আসলে উনি ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার 10.5 কোটি মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দিয়ে 215টা আসন দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় না রোহিঙ্গা এই প্রশ্নটা যিনি তুলছেন, উনি নিজে একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে উনি আসলে কোনোদিন বিচারপতি ছিলেন না, উনি চিরকাল বিজেপির দালাল ছিলেন। উনি চেয়ারে বসে বিজেপির দালালি করেছেন এবং ওই জন্য বিচারপতি থাকাকালীন ওনার সাথে বিজেপি যোগাযোগ করেছিল এবং উনি বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন এবং দালালি করার পুরস্কার হিসেবে তমলুক লোকসভার আসনটা উপহার পেয়েছেন। তাই কোনো দালালের কথার এর বাড়তি প্রত্যুত্তর উনি আশা করেনও না, ওনাকে দেবও না। আমি শুধু ওনাকে বলবো যে ওনার দলের যে কর্মী সমর্থকরা আজকে দেবাংশুর উপর গুন্ডামি করে আক্রমণ করেছে, এতে বোঝা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা ভয়ে ভীত। দেবাংশু একটা বাচ্চা ছেলে, তার কাছে হারবে এটা বুঝতে পেরে আজকে দেবাংশুর উপর যে শারীরিক নিগ্রহ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুন্ডা বাহিনীর দল, আজকে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি কোনোদিন বিচারপতিটা ছিলেনই না। উল্টে উনি বলছেন উত্তম মধ্যম দেওয়ার কথা। উনি বিচারপতি নন, উনি খারিজপতি। সুপ্রিম কোর্ট ওর সব রায় খারিজ করে দিয়েছে। এবার জনগণের আদালতে আগামী 4 তারিখ যখন ভোটের রেজাল্ট বেরোবে, ও জনগণের আদালতে খারিজ হবে। অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী ছিলেন এবং বিজেপির দালাল বলে পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। বিজেপির প্রতিক্রিয়া নেব। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের। শ্রমিকবাবু, প্রথমত এই মন্তব্যের প্রতিক্রিয়া আপনার কাছে অবশ্যই নিতে চাইব, যেখানে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন এবং রোহিঙ্গানন্ত। তৃণমূলের দাবি উনি বিজেপির দালাল, এই ধরনের মন্তব্যেই প্রকাশ পায়। তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটার মধ্যে রাজনীতিতে তাপে অনেক ধরনের কথাবার্তা হয়, এটা কোনো নতুন কোনো বিষয় নয়। মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কিছু বলে যাচ্ছেন। মজা করে অভিজিৎ বাবু বলেছেন রাজনীতি আক্রমণ প্রতি আক্রমণ চলে, প্রত্যেকটা কথা নিয়ে যদি রাজনীতি হয় তার প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে রাজনীতি সম্পূর্ণ রসশূন্য হয়ে যাবে। এই নিয়ে আমি আলোচনা বাড়াতে চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।